আগামীতে কি হবে না, কেমন দেশ চাই সেটার সিলেবাসটাও কিন্তু শেখ হাসিনা আমাদেরকে দিয়ে গেছে। মানে শেখ হাসিনা যা যা করেছে তা আমাদের করব না, তা করা যাবে না। যেমন শেখ হাসিনা নির্বাচন করতে পারেনি, গণতন্ত্রকে আপনার গলা টিপে ধরেছে, সেটা করা যাবে না। গুম খুন করা যাবে না, অত্যাচার করা যাবে না, গরিব মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি করা যাবে না। একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা চাই, যেভাবে শিক্ষা ব্যবস্থা উনি করেছেন সেটা চাই না। যেভাবে পুলিশ ব্যবস্থা দলীয়করণ করেছেন সেটা চাই না। যেভাবে উনি আর্মি এবং পররাষ্ট্রনীতি এবং যা যা করেছেন, সত্যিকার অর্থে এই সরকারের জন্য নতুন করে সিলেবাস বানাতে হবে না, নতুন কোনো কিছু করতে হবে না। শেখ হাসিনা যা যা করেছে তা না করলেই আমাদের দেশটা সুন্দর হয়ে যাবে। আমি মনে না, করি শেখ যেগুলো না হাসিনা আমাদের করলেই সিলেবাস। না করলেই যেগুলো, এটা অবশ্যই সবারই প্রত্যাশিত। কিন্তু একটি বিষয় ধরুন, আমরা যদি আমাদের নিত্য পণ্যের দামের কথা বলি, এখানে মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছেন রমজানে মুনাফা বেশি না করার নির্দেশনা তিনি দিয়েছেন। এরপরেও আজকের যদি রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারের তথ্য আমরা দেখি, একটি লেবু বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা। এই পরিস্থিতি পরিবর্তন কিভাবে হবে? আপনাকে খুবই প্রাসঙ্গিক একটা বললেন। আমাদের জনগণের মোটা দাগে কি চাই? আমাদের মোটা দাগে আমরা চাই আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আমার ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক, আমাদের নিরাপত্তা যেন থাকে, আমরা আমাদের কর্মকাণ্ড যাতে নিরাপদভাবে করতে পারি, ব্যবসা বাণিজ্যটা নিরাপদভাবে করতে পারি, এবং আইন শৃঙ্খলা জনিত কোনো সমস্যায় যাতে না পড়ি, কেউ যাতে চুরি ছিনতাই আমার না করতে পারে। এই তো আসলে আমাদের সাধারণ জনগণের ন্যূনতম চাহিদা। সেই চাহিদাটার অন্যতম হলো দ্রব্যমূল্য। দ্রব্যমূল্যর আজকে রোজার প্রথম দিন। সরকারও সরকারেরও বলা যায় লিটারালি আজকে প্রথম দিন। সেই অর্থে যদি বলি, সরকার যে ভাষণটা তারেক রহমান দিয়েছেন, তারেক রহমানের ভাষণটা আমার কাছে, প্রধানমন্ত্রী যে ভাষণটা দিয়েছেন, এটা খুবই তাৎপর্যপূর্ণ। উনি কিন্তু প্রতিটা কথার পরে কিন্তু ইনশাল্লাহ বলেছেন। মানে ওনার যে আশাবাদ অ্যাসপিরেশন, ব্যক্ত ওনার যে করেছেন। চিন্তা, সেটা দৃঢ়তা ব্যক্ত করেছেন। তার মধ্যে অন্যতম ইস্যু আমার কাছে মনে হয়েছে, উনি বলেছেন আমি নির্বাচিত হয়েছি, নির্বাচনে যারা আমাকে ভোট দিয়েছেন তারা আমার, নির্বাচনে আমাকে যারা ভোট দেননি তারাও আমার, নির্বাচনে যারা অংশগ্রহণ করেননি, যারা ভোট দিতে আসেননি তারাও আমার। মানে এই দেশের সকল নাগরিকই তার কাছে সমান এবং সমতুল্য। সঙ্গত কারণে দ্রব্যমূল্য সহ জনগণের যে নিত্য চাহিদা, সেই ব্যাপারে উনি একটা নিরঙ্কুশ অবস্থান নিয়েছেন।